বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতির ঘোষণা দিয়ে নগরীতে বিক্ষোভ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় ১৫০ শতাধিক শ্রমিক। বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। সমাবেশে শ্রমিকরা বলেন, ময়লা আবর্জনা পরিষ্কার করেন বলে তাদেরকেও আবর্জনার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। ঈদের সন্তানকে একটি নতুন জামা কিনে দিতে পারছেন না। ৩০ দিনের জায়গায় তাদের ৮ দিনের বেতন কর্তন করে ২২ দিনের বেতন দেয়া হচ্ছে। কিন্তু অস্থায়ী এ সকল শ্রমিকদের ঈদের সময় কোনো বোনাস দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে, যা অমানবিক। তাই ঈদে পূর্ণাঙ্গ বেতন ও বোনাস না দিলে বরিশাল সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা পরিষ্কার না করার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আমরা ৩০ দিন কাজ করি, আমাকে বেতন দেয় ২২ দিনের বেতন দেয়। যেহেতু আমাদের বেতন আছে ১৬,৫০০, আমাকে দেয় ৮,২০০। ফিঙ্গারে করছে, কিন্তু ওই ফিঙ্গার রাত্রে ৭টায় যাইতে হয় আর ১০টায় যাইতে হয়। যদি না যাই তাহলে আমাদের কাজ করি আর না করি, কিন্তু আমাদের কাটিয়ে দেয়, টাকার বেতন কাটিয়ে দেয়। আর আমাদের বোনাস এবং আমাদের বৈশাখী ভাতা, রোজা ইফতার খোলার টাকা, এগুলো এরা মানিয়ে নিতে চায় না। দেখেন, একটা বাসা বাড়িতেও যদি কাজ করে, সে বছর শেষ একটা বেতন পায়, একটা থেরাপিস্ট পায়, ছেলে মেয়েদের জন্য দুঃখের চাউল পায়। কিন্তু আমরা এখানে যে কাজ করি, শুধু শূন্যতা বলতে এইটাই যে আমরা কাজের শেষে বাইরে যাব, গেটে ধাক্কা দিয়ে বাইর করিয়ে দেব। দাঁড়ান, আমাকে গেটে ধাক্কা দিয়ে বাইর করিয়ে দেয়। আমরা ঝড় মানি না, বরিশালবাসী ঠাডা পরে মরিয়ে গেলে আমরা কাজে নামিয়ে যাই, আমরা মরণের ভয় করি না। তাদেরকে এইটু মায়া হয় না যে এরা রাতে ১২টার সময় আমরা তো ল্যাপটপের তলে ঘুমাই আর এরা কাজ করে। কিন্তু এগো গরিবের জন্য এই বছর শেষ হয়েছে, এগো বেতনটা দিই, আমাকে মাইয়ে বলে মা কি দেবা। আমরা এখন আমাদের দাবি মানিয়ে নেবে, এইটুই আমরা চাই। না মেনে নিলে আমরা এভাবে আন্দোলন চালাই যাব এবং কাজ বন্ধ থাকবে, রাস্তায় রাস্তায় পৌঁছবে। গতবারের মতো এইভাবেই হবে, লাগে মন্ত্রণালয় চলে যাব। তারেক জিয়া কি মানা করছে আমাকে বেতন দিতে? তারেক জিয়া কি মানা করছে? সে তো আসছে যে আমাদের গরিব দুঃখীকে দেখবে। কেন এ দেখবে, কিন্তু উপদেশটা কেন দেখবে না? এই সিও কি সিওর বাপের টাকা দেয়? সিও আমাদের কষ্টের টাকা দেয়, সে তার গোডাউন দিয়ে এনে দেয় না। আজকে ৩ দিন হয়েছে, আমরা তারা আমাদেরকে 2 দিন সময় নিয়েছিল। সেই সময় তারা আমাদের দাবি পূরণ করতে পারে না। তারা ওই উপদেশটাই দেখাই যাইতে আছে, গ্যাজেটে নাই, এইটা নাই, ওইটা নাই। তারপর আমি প্রশ্ন করছিলাম যে আমাদেরকে 22 দিনের বেতন কেন দেন? নির্বাহী কর্মকর্তা বলে আপনাদের বেতন ধার্য করিয়ে দিয়েছে উপদেষ্টারা। এখনও তারা উপদেষ্টার আইন দেখাইতে আছে, বিগত দিনের আইন দেখাইতে আছে। তারা বোনাস দিতে পারবে না, যার জন্য বাধ্যতামূলক আমরা এই পদক্ষেপে নামতে বাধ্য হয়েছি। এখন আমরা আমাদের বোনাস, আমাদের ১৬০ জনের চাকরি ফেরত চাই। যারা মারা গেছে তাদেরকে চাকরি না দেওক, তাদেরকে অনুদান দিয়ে দেওক, এটাই আমাদের দাবি মাননীয় সরকারের কাছে। এখন সরকার পর্যন্ত আমরা যাইতে চাই। আমরা আর এদের পাল্লায় পড়িয়ে থাকতে চাই না। আমরা সরকার, আমাদের ৩০ দিন চাকরি করি, আমাদের ৩০ দিনের বেতন দিতে হবে, বোনাসও দিতে হবে। আমাদের দাবি না মানা থাকলে আমরা এই আন্দোলন ছাড়বো না।